ফুটবল পৃথিবীর জনপ্রিয় খেলাগুলোর মধ্যে অন্যতম। ফুটবল গোলের খেলা এবং ফুটবল মাঠের 11 জন প্লেয়ারের প্রাথমিক টার্গেট থাকে গোল করা। তবে মাঠের এই 11 জন প্লেয়ারের পজিশন অনুযায়ী ভিন্ন ভিন্ন নাম রয়েছে। যথাক্রমে নামগুলো হচ্ছে গোলকিপার, ডিফেন্স, মিডফিল্ড এবং অ্যাটাকিং। গোলকিপার বাদে প্রতিটি পজিশনের আলাদা জোন রয়েছে, যেমন সেন্ট্রাল ডিফেন্স, রাইট ব্যাক, লেফট ব্যাক, ডিফেন্সিভ মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার, সেন্ট্রাল মিডফিল্ডার, লেফট উইঙ্গার, রাইট উইঙ্গার এবং স্ট্রাইকার। গত বছর 4 অক্টোবর চালু হওয়ার পর থেকে প্রতিটি পজিশনের জন্য সেরা ফুটবলার তৈরিতে কাজ করছে বসুন্ধরা ফুটবল একাডেমি। এখন প্রশ্ন, কোন ফুটবলার ভর্তি হওয়ার পর তার পজিশন কোনটি হবে তা কি করে নির্ধারণ করা হয়? আমরা তো আসলে ওইভাবে প্র্যাকটিস করাই এবং তার ফিজিক্যাল দেখি, তার ভিতরে আমরা যে 4-5টা জিনিস আমরা তার ভিতরে খেয়াল করি। একটা হচ্ছে স্কিল, একটা সেন্স, একটা স্ট্যামিনা, স্ট্রেংথ। এই দিকগুলো আমরা তার ভিতরে নির্বাচন করি যে তার ভিতরে কী কী আছে। এখন মিডে যদি থাকে, মিড যে খেলে তাকে সেন্সটা মেন দরকার হয়, তার স্ট্রেংথটা দরকার হয়। এই গুণাবলী যার ভিতর থাকে সেই গুণাবলী সেইভাবে করে আমরা সেই সেক্টরে সিলেক্ট করি। ডিফেন্সের একটা থাকে, ডিফেন্সের স্ট্রেংথ থাকার দরকার বেশি, কারণ স্ট্রেংথ পাওয়ার দরকার তার। ওই গুণগুলো তার ভিতর থাকলে তখন তাকে ডিফেন্সেরটা দেই, যার সেন্সটা বেশি আছে। কারণ মিডফিল্ড হচ্ছে খেলা নিয়ন্ত্রণ করে, মিডফিল্ড সমস্ত খেলাটাকে তার হাতের মতো রাখে, যেন তার সেন্সটা দরকার মাস্ট। এই জন্য ওই প্রার্থনা দিয়ে আমরা ওই মিডফিল্ডে ওইভাবে নির্বাচন করি। অ্যাকচুয়ালি আমরা জিজ্ঞেস করি যদি তারা যদি একদম ছোট না হয়, ছোটদের তো আলাদা 6, 7, 8, 9, 10 বছরের, সেটা আমরা ডিসাইড করি। কিন্তু 12 বছরের উপরে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করি তুমি কোন প্লেসে খেলে অভ্যস্ত। তখন সে বলে আমি ফরওয়ার্ড লাইনে খেলি, আমি মিডফিল্ড খেলি, বা আমি ডিফেন্স খেলি, গোলকিপার খেলি। দেন আমরা দেখি, তাকে দেখার পরে মনে হচ্ছে যে সে স্ট্রাইকিং পজিশনে বা ফরওয়ার্ডে না খেলে মিডফিল্ডে ভালো করে, তার নেওয়া দেওয়া ভালো সুন্দর করে, তাহলে আমরা বলি যে তুমি এক কাজ করো, তুমি মিডফিল্ডে তোমাকে মানায় ভালো সুন্দর আর কি। আবার ভালো ফিজিক দেখলে দেখা যায় যে তাকে ডিফেন্ডার হিসেবে দেখলাম যে না বল দৌড়ে দেওয়া সুন্দর করে দেয়, স্লো খেলে বা ভালো খেলে, তখন আমরা ডিফেন্ডার আমরা ডিসাইড করি যে কি ওকে বলি। ও যদি অ্যাডামেন্ট হয় না আমি ওটাই খেলবো, তাহলে ওকে খেলানোর চেষ্টা করি। 5 মাসের প্রশিক্ষণে উন্নতি হচ্ছে প্রশিক্ষণার্থীদের, আত্মবিশ্বাস বাড়ছে সংশ্লিষ্টদের। প্রতি পজিশনের জন্য একাডেমিতে রয়েছে আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা। এখন আসলে কি ইমিডিয়েটলি যে নতুন যে ছেলেটা আসে তাদের ভিতরে আমি এই 5টা যে গুণাবলী বললাম, এই 5টা গুণাবলী তাকে আগে থ্রু করি, তাকে জানাই। তাকে জানানোর পরে তখন তার ভিতরে একটা জ্ঞান চলে আসে যে আমার 5টা গুণাবলী আমার থাকার দরকার। দেন ওই অনুসারে আমরা যখন গেম খেলায় সিলেক্ট করি আসলে তার ভিতরে কী কী শর্টেজ আছে। যদি তার সেন্সের শর্টেজ থাকে তাকে সেন্স সম্পর্কে ধারণা দেওয়া হয়, তাও যদি স্ট্রেন্থ শর্টেজ থাকে স্ট্রেন্থ সম্পর্কে তাকে ধারণা দেওয়া হয়। মানে যেটা তার শর্টেজ থাকবে, যেটা তার কম থাকবে, সেটার প্রতি আমরা কাজ করি। হ্যাঁ, আসলে আমাদের কিন্তু এখন লাইসেন্সদারি কোচ প্রচুর হয়ে গেছে। তো তাদেরকে যদি আমরা ডিভিশন ওয়াইজ ভাগ করে দিই, এটা অবশ্যই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাজ, এটা আমার কাজ না। তো তারা যদি এভাবে করে বা ডিস্ট্রিক্টগুলো আছে, ডিস্ট্রিক্টগুলো যদি তাদেরকে এভাবে প্রোভাইড করে আমার মনে হয় ভালো হয়। কারণ ট্রেনিং প্রাপ্ত কোচরা এমনি নর্মাল কোচের থেকে ভালোই হবে, তারা ধারণাটা যাবে। কারণ আমাদের ট্রেনিংগুলো ভালো হচ্ছে, এখন সাইফুল ভাই T2 টেকনিক্যাল ডাইরেক্টর হিসেবে যে দিচ্ছে, এবং গ্রাসরুট থেকে আরম্ভ করে C লাইসেন্স, B লাইসেন্স, A লাইসেন্স সব লাইসেন্সগুলো হচ্ছে। তো তাদেরকে যদি প্রোভাইড করা যায় আমার মনে হয় যে একদম ছোট থেকে আমরা যদি গ্রাসরুট লেভেলে যে প্লেয়ারগুলো দেখে আসে, তারা একেবারে বেসিক খুব বেশি ভালো না। সুতরাং একটা ভালো কোচের আন্ডারে পড়লে সেই বেসিকগুলো ভালো করাতে পারবে। রমজানের পর একাডেমির ফুটবলারদের নিয়ে হবে টুর্নামেন্ট। সেখান থেকে পজিশন ভিত্তিক সেরা ফুটবলার বাছাই করবে বসুন্ধরা কিংস ফুটবল একাডেমি। বাছাই করা ফুটবলারদের আরো উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান একাডেমি সংশ্লিষ্টরা।